জি, তো সূরা আল ফাতিহা এটা হলো পুরা কোরআনের নির্যাস, বুঝতে পারছেন? সূরা আল ফাতিহা পুরা কোরআনে কারিমের নির্যাস। আমরা এই সূরাটা তাফসীর করব। এই একটা কিতাব, এই কিতাবের নাম হলো জুজউল কিরাআহ। এই কিতাবের নাম জুজউল কিরাআহ। এই কিতাবের সংকলক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বুখারী শরীফ নাম শুনছেন না? বুখারী শরীফ যিনি সংকলন করছেন ওই ইমাম বুখারী এই কিতাবটা সংকলন করছেন। এটার নাম জুজউল কিরাআহ। এই কিতাবটার মধ্যে 300টা হাদিস আছে। এই কিতাবের মধ্যে কতটা হাদিস? 300টা হাদিসে খালি সূরা আল ফাতিহা সংক্রান্ত। 300টা হাদিসেই শুধু সূরা আল ফাতিহার সংক্রান্ত হাদিস। এই কিতাবটা ইমাম বুখারী সংকলনে করছেন শুধু সূরা আল ফাতিহার জন্য। এই জন্য আমরা 300টা হাদিস আলোচনা করব না। এর ভিতর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস যেগুলো আমাদের জানা খুব দরকার, ওই হাদিসগুলো শুধু আলোচনা করব। ইমাম বুখারী কি জাল হাদিস সংকলন করতেন? দঈফ হাদিস সংকলন করতেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস সংকলন করেছিলেন। সেখান থেকে 5 লক্ষ বাদ দিয়ে মাত্র 1 লক্ষ তিনি বিভিন্ন গ্রন্থে সংকলন করেছেন। বুখারীতে তো মাত্র 6000-এরও কম বুখারীর হাদিস। ইমাম বুখারী ছাড়াও আরও অনেকগুলো হাদিসের গ্রন্থ আছে। বর্তমানেও পৃথিবীতে অনেকগুলো গ্রন্থ পাওয়া যায়, তার মধ্যে এটা একটা। এখানে ইমাম বুখারী 300টা হাদিস সংকলন করছেন শুধু সূরা আল ফাতিহা সংক্রান্ত। এই জন্য আমরা এটা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। এটার নাম হলো ফাতহুল বারী। ফাতহুল বারীটা হলো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এবং সারা পৃথিবীর যত ওলামায়ে কেরাম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে সোহরাওয়ার্দিয়া, আরও যা যা আছে, এই সবার কাছে এটা গ্রহণযোগ্য। পৃথিবীতে একজন আলেমী পর্যন্ত পাওয়া যায় নাই যিনি এটা সম্পর্কে দ্বিমত পোষণ করছেন। বুখারীর যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে কোনোটা অনেক বড়, কোনোটা ছোট, কোনোটা বিভিন্ন রকম। এটা হলো বড়ও না, ছোটও না, জামে মানে এটা সবার কাছে গ্রহণযোগ্য। এটার মধ্যে এই সূরা আল ফাতিহা সংক্রান্ত কিছু হাদিসের ব্যাখ্যা আছে, আমরা ওইগুলো একটু আলোচনা করব। এই প্রবন্ধটা আমি শুধু আমিনের ব্যাপারে সংকলন করেছি। এটা আমার নিজের লেখা, নিজের সংকলিত প্রবন্ধ। মানে যত হাদিসে আমিন সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলো এখানে আমি একত্রিত করছি। এটা থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আর এটা হলো তাফসিরে ইবনে কাসির। তাফসিরে ইবনে কাসির নাম শুনছেন তো? ইবনে কাসির, এই তাফসিরে ইবনে কাসির এমন একটা তাফসির যে তাফসিরের ব্যাপারেও পৃথিবীর কারো কোনো দ্বিমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকল তরিকার সকল পদ্ধতির সবার কাছে গ্রহণযোগ্য। কারো কাছে এটা একতালাপ নাই, সবার কাছে এক বাক্যে তাফসিরে ইবনে কাসির গ্রহণযোগ্য। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ তাফসির। তাফসিরে তবারির সংক্ষিপ্ত রূপ হইল তাফসিরে ইবনে কাসির। তাফসিরে তবারিটা একটু বড়, বিশাল তাফসির। ইমাম তবারির 2টা কিতাব আছে, একটা হলো তাফসিরে তবারি আর একটা হলো তারিখে তবারি। একটা ইতিহাসের কিতাব আর একটা তাফসিরের কিতাব। ইমাম তবারি রাহিমাহুল্লাহ তিনি তার ছাত্রদেরকে বলতেছিলেন যে, ছাত্ররা শোনো, আমি তোমাদের জন্য 2টা কিতাব লিখবো। একটা কিতাব লিখবো তাফসিরের উপরে আর একটা কিতাব লিখবো ইতিহাসের উপরে, ইসলামের ইতিহাস। তো এই যেটা লিখবো এটা লিখবো 30,000 পৃষ্ঠা। মানে যেটা কোরআনের তাফসির লিখবো সেটাও 30,000 পৃষ্ঠা, আর যেটা ইতিহাস লিখবো সেটাও 30,000 পৃষ্ঠা। এক একটা 30,000 পৃষ্ঠা। কোন সালের কথা? যে এর আগে বলছি অনেকবার, ইমাম তাফসিরে তবারি লেখা হয়েছে কত হিজরিতে? 300 হিজরিতে। 300 হিজরিতে তাফসিরে তবারি লেখা হয়েছে। তো দেখেন এখন কত হিজরি চলে? প্রত্যেক জুমায় আমরা বলি যে 1436 হিজরি সনের এত তারিখ। আজকেও তো বলছি, এইটাও মনে নাই আল্লাহর বান্দাদের। 1436 হিজরি। তাহলে 300 হিজরিতে তাফসিরে তবারি লেখা, তাহলে কত বছর আগে? 1136 বছর আগের তাফসিরে তবারি। তো ইমাম তবারি বলতেছেন আমি 30,000 পৃষ্ঠায় তাফসিরে তবারি লিখবো, 30,000 পৃষ্ঠা তারিখে তবারি লিখবো। তো ছাত্ররা বলতেছে আপনি এত বিশাল লিখলে
আমরা তো এতটুকু পড়তেও পারবো না, এত জ্ঞান অর্জন করতে পারবো না, আপনি একটু সংক্ষেপ করেন। তো সর্বশেষে উনি সংক্ষেপ করছেন 3000 পৃষ্ঠা, তাফসিরে তবারি 3000 পৃষ্ঠা, তারিখে তবারি 3000 পৃষ্ঠা। তো বলছেন যে আমি 30,000 পৃষ্ঠায় যা লিখতাম এই 3000 পৃষ্ঠার মধ্যে তা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কিন্তু এই 3000 পৃষ্ঠাও তো বিশাল, এই 3000 পৃষ্ঠা পড়ার মতো তো আমাদের এখন ধৈর্য নেই। বর্তমানে পৃথিবীতে মনে হয় একজন আলেম পাওয়া যাবে না যিনি তাফসিরে তবারি 3000 পৃষ্ঠা পড়ছে। তো পরে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি 700 হিজরিতে জন্মগ্রহণ করছেন, 774 হিজরিতে তিনি ইন্তেকাল করছেন। তখন ইবনে কাসির ওই তবারিকে সংক্ষেপ করে যাতে দুনিয়ার সকল মুসলিম এটাকে সহজে পড়াশোনা করতে পারে, এই জন্য তিনি সংক্ষেপ করে তাফসির ইবনে কাসির লিখছেন। আমরা সূরা আল ফাতিহা তাফসির করব তাফসিরে ইবনে কাসির থেকে। তো প্রথমে আসি আমরা একটা একটা করে, আজকে যতটুকু পারি, আর বাকিটা ইনশাল্লাহ পরবর্তী তাফসিরে। প্রথমে আসি আমরা তাফসির ইবনে কাসির থেকে। কোরআনে কারিমের তাফসিরের তরিকা কি হবে, কোরআনে কারিমের তাফসিরের পদ্ধতিটা কি হবে, মানহাজ মেথডোলজি কি হবে, কোরআনের তাফসির কিভাবে করব। এই যে ইমাম তবারি তাফসির করছেন, ইমাম তবারি তাফসির করার জন্য যেই রকম জ্ঞান ছিল 30,000 পৃষ্ঠা, আমাদের কাছে তো 1 পৃষ্ঠার জ্ঞানও নাই। তো ইমাম তবারিও তাফসির করছেন আর আমরাও তাফসির করবো, দুই তাফসির কি এক? ইমাম তবারিও তাফসির করছেন, ইবনে কাসিরও তাফসির করছেন, দুই তাফসির কি এক? তো আমরা যে তাফসির করব এই তাফসির হলো নামে তাফসির, কামের তাফসির না, আসলে তাফসির না। আমাদেরটা হলো এই যে ইমাম তবারি, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী, এরা যে তাফসিরগুলো লিখে গেছেন আমাদের জন্য, আমরা ওইগুলা পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো, এটার নাম তাফসির। বুঝতে পারছেন? কিন্তু কোরআনের এই আয়াতেই বলছে, ওই আয়াতেই বলছে, নিজের থেকে বলার মতো কোনো জ্ঞান আমাদের নাই। আমাদের মানে বর্তমান বিশ্বের কারো নাই, বর্তমান বিশ্বে এমন কোনো আলেম নাই যেই আলেম কোরআনের তাফসির করতে পারে। আমাদের তাফসিরটা হলো আরেকজনের তাফসির আমরা নকল করি আপনাদেরকে শোনাই, এটা হলো আমাদের তাফসির। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসিরের একটি পদ্ধতি আছে, তরিকা আছে। এই তরিকাটা হলো কি, ইমাম ইবনে কাসির সে তরিকাটা বর্ণনা করছেন প্রথমে, এজন্য তরিকাটা আমাদের জানা দরকার। তরিকাটা হলো আন্না আসাহাত তরিক ফি যালিকা আন ইউফাসসিরাল কোরআন বিল কোরআন, আন ইউফাসসিরাল কোরআন বিল কোরআন। মনে রাখবেন 1 নম্বরে তাফসিরুল কোরআন বিল কোরআন, এই বাক্যটা মনে রাখবেন, তাফসিরুল কোরআন বিল কোরআন। তাফসিরুল কোরআন বিল কোরআন মানে কোরআনে কারিমের কোনো আয়াতে আল্লাহ পাক একটা কথা সংক্ষিপ্তভাবে বলছেন, আবার আরেক আয়াতে গিয়ে আল্লাহ পাক ওইটাকে বিস্তারিত বলছেন। তাহলে ওই সংক্ষিপ্ত আয়াতের তাফসির হলো ওই বিস্তারিত আয়াতটা, এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন। মানে কোরআনের তাফসির করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে এই আয়াতটার কোরআনের কোনো জায়গায় ব্যাখ্যা আছে কিনা। যেমন আল্লাহ পাক বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ আমাদেরকে সেই রাস্তাটা দাও যে রাস্তা তোমার চলার কারণে যারা তোমার নিয়ামত পেয়েছে। এখন ওরা কারা নিয়ামত পাইছে, কারা? এখানে কিন্তু আল্লাহ পাক কারো নাম বলে নেই, খালি বলছে নিয়ামত পাইছে। কিন্তু আমরা যখন সূরা আন-নাসার মধ্যে যাই, সেখানে আল্লাহ পাক কারা কারা নিয়ামত পাইছেন বলে দিয়েছেন। ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলেন নিয়ামত পাইছেন কারা? মিনান নাবিয়্যিন, আল্লাহর নবীরা, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকেরা, ওয়াশ-শুহাদা, শহীদেরা, ওয়াস-সালিহিন, সালেহিনেরা। তাহলে আমরা এটা তাফসির ওখানে পাই গেছি। এখন আমরা আর কোনো দিকে যাওয়ার দরকার নেই, তাফসিরুল কোরআন বিল কোরআন হয়ে গেছে। এই আয়াতের তাফসির ওই আয়াতে পেয়ে গেছি। এরকম কোরআনে দেখবেন যে অসংখ্য আয়াতের তাফসির, এক আয়াতের তাফসির আরেক আয়াতে আছে, এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন। আচ্ছা, এখন এরকম তাফসিরুল কোরআন বিল কোরআন পাইলাম না, তখন কি করতে হবে? ফাইন আয়াকা যালিকা ফালাইকা বিসুন্নাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হলো যদি কোরআনের
ব্যাখ্যা কোরআনে পাওয়া না যায়, তাহলে কোরআনের ব্যাখ্যা কোথায় খুঁজতে হবে? বিসুন্নাহ, সুন্নাহর মধ্যে খুঁজতে হবে। এটার নাম হলো তাফসিরুল কোরআন বিসুন্নাহ। মানে কোরআনে পাইতেছি না এই আয়াতের ব্যাখ্যা, তাহলে কোরআনের ব্যাখ্যা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এটার ব্যাখ্যা নিতে হবে। আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যায় কি বলছেন বা এই আয়াতের কি আমল করছেন, সেটা হলো 2 নম্বর পদ্ধতি। এই জন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, কুল্লু মা হাকামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিম্মা ফাহিমাহু মিনাল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিতেন, যে সিদ্ধান্ত দিতেন, সেটাই হলো কোরআন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তটাই কোরআনের আমল। কারণ কি? ইমাম শাফি রাহমাহুল্লাহ দলিল দিয়েছেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। ওই যে তোমা ইবনে উবাইরাক আটা চুরি করছিল, মনে আছে ওই কাহিনী? তোমা ইবনে উবাইরাক আটা চুরি করছিল রাত্রে, আটা চুরি করে যখন বাসা নিতেছে তো বস্তা ছিঁড়া ছিল নিচে, এখন যেখান থেকে নিচে সেখানে আটা পড়ে রয়েছে রাস্তা রাস্তায়। কিন্তু সে নিজের ঘরে নেয় না, নিচে আরেকজনের ঘরে চুরি করছে, একজনে রাখছে আরেকজনের বাসায়। এখন সকালবেলা লোকজন উঠি দেখে যে ওই ঘরে যায় আটার বস্তা পাওয়া গেছে। এখন লোকজন বলে যে তুমি চোর, যার ঘরে পাওয়া গেছে। সেই বলে যে না আমি চুরি করি নাই, অমুকে চুরি করে আনে দিছে। জিনিস পেলাম তোমার ঘরে, তুমি বলো তুমি চুরি করো নাই। পরে এই বিচারের বার আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, যার কাছে মাল পাওয়া গেছে সেই চোর, কিন্তু আসলে কিন্তু সেই চোর না, চুরি করছে আরেকজন। কিন্তু শরীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তো বলে দিতেন যে তোমা চুরি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, যার কাছে মাল পাওয়া গেছে যেখানে সেই চোর। এটাই শরীয়তের মূলনীতি। আপনার কাছে যদি জাল টাকার নোট পাওয়া যায়, আপনি জাল টাকার মালিক। কে দিছে ওইটা খোঁজা হবে না, আপনার কাছে পাওয়া গেছে, আপনি এটার মালিক। আপনার কাছে চোরাইকৃত মাল পাওয়া গেছে, আপনিই চুরি করছেন। এখন এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব। এখন ওই তোমা ইবনে উবাইরাক যে অরিজিনাল চোর, তার বংশ কিন্তু খুব শক্তিশালী, খুব প্রভাবশালী বংশ। তারা বিভিন্ন উপায়ে চেষ্টা করতেছে যে তাদের বংশকে যেন চোর সাব্যস্ত করা না হয়। কারণ তাদের বংশ চোর সাব্যস্ত হলে মানুষ করবে যে এই চোরের বংশ, বা সর্বনাশ, এই জন্য চোরের বংশ হওয়া যাবে না। তখন পরবর্তীতে জানা গেল আসলে চুরি করছে সে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সে তোমায় চুরি করছে। এখন এই ফয়সালা নিয়ে মানে বিশাল ঝগড়াঝাটি হচ্ছে। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে রাসূল আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি হক সহকারে। লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন নাজিল করেছি আপনি কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যে বিষয়ে জ্ঞান দিয়েছেন, মানে আল্লাহ আপনাকে কোরআনের যে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের আলোকে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, খবরদার খেয়ানতকারীর পক্ষ হয়ে আপনি ঝগড়াকারী হবেন না। খেয়ানতকারীকে ওই তোমা ইবনে উবাইরাক, মানে আপনি তার পক্ষ অবলম্বন করে ঝগড়া করবেন না, ঝগড়াকারী হবেন না, খাইনিনদের পক্ষ অবলম্বন করবেন না। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে ওই কোরআনের যেই জ্ঞান, যেই বুঝ দিচ্ছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেটাও আল্লাহর দেওয়া জ্ঞান, সেটাও পরোক্ষভাবে কোরআন। আরেকটি আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফী, আল্লাহ পাক বলছেন আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি ইল্লা লিতুবাইয়িনা লাহুম, আপনি তাদের মধ্যে এটার বয়ান করবেন, এটার ব্যাখ্যা দিবেন। কোরআনের ব্যাখ্যাকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আপনার উপরে এই জিকির নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের মধ্যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এটার ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব আপনার। কোরআনের কোন আয়াতের আমল কিভাবে করতে হবে এটা আপনি শিখিয়ে দিবেন, এটার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এই আয়াতগুলোর আলোকে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও কোরআনের তাফসীর।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, আমার উম্মতেরা শোনো, আমি কোরআন নিয়ে দুনিয়াতে এসেছি এবং কোরআনের সাথে আরও একটা জিনিস নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, কোরআনের সাথে আরও একটা জিনিস আনছি, সেটা কি? সুন্নাহ। ইয়ানিয়া সুন্নাহ, কোরআনের সাথে আমি সুন্নাহ নিয়ে আসছি। এজন্য ওয়াসুন্নাহ আইদান তুনাজ্জালু আলাইহিম বিল ওয়াহী কামা ইউনাজ্জালুল কোরআন, সুন্নাহও যেভাবে কোরআন নাজিল হয় সেইভাবে সুন্নাহও ওহীর মাধ্যমে নাজিল হয়। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? হাদিসও ওহীর মাধ্যমে নাজিল হয়। হাদিসও ওহী, একটা ওহীয়ে মাতলু আর একটা গায়রে মাতলু, একটা তেলাওয়াতকৃত ওহী আর একটা তেলাওয়াতবিহীন ওহী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও ওহী। কেউ যদি হাদিস অস্বীকার করে, হাদিস না মানে, তাহলে সেও কিন্তু মুনকারিনী হাদিসও কাফের। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অস্বীকার করে তাহলে সেও ওহী অস্বীকার করলো। টোটাল হাদিস যদি অস্বীকার করে তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করা মানে ওহী অস্বীকার করা, কারণ এটা হাদিসগুলো ওহীর একটা অংশ। তবে জাল হাদিস অস্বীকার করলে, দুর্বল হাদিস অস্বীকার করলে, তাহলে এটা ওহীর অংশ না। ওহীর অংশ হলো শুধুমাত্র মুতাওয়াতির এবং সহিহ হাদিস, বাকিগুলো ওহীর অংশ না। যেগুলোর মধ্যে সন্দেহ আছে যে সকল হাদিসে, সে সকল হাদিস ওহীর অংশ না, কারণ ওহীর মধ্যে কোনো সন্দেহ নাই। তো সহিহ হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে সুন্নাহও কোরআনের শারেহ, কোরআনের ব্যাখ্যা। এখন দেখা গেল কোরআনেও পাচ্ছেন না, সুন্নাহও পাচ্ছেন না কোরআনের ব্যাখ্যা। এবার কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছিলেন বিচারক বানিয়ে। জিজ্ঞাসা করলেন, ফাবিমা তাকুমু, হে মুআয, তুমি ইয়েমেন গিয়ে সেখানে কিভাবে বিচার ফয়সালা করবা? ক্বালা বিকিতাবিল্লাহ, মুআয বিন জাবাল বলেন, আল্লাহর কিতাব দিয়ে। ফা ইল্লাম তাজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহর কিতাবে তুমি সেই বিষয়ে কোনো ফয়সালা না পাও, ক্বালা বিসুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয বিন জাবাল বললেন, তাহলে আমি সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বিচার ফয়সালা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সুন্নতে রাসূলের মধ্যে না পাও, ক্বালা আজতাহিদু রাই, মুআয বিন জাবাল বললেন, আমি আমার নিজের রায় দিয়ে আমি ইজতিহাদ করব, গবেষণা করব, ওই বিষয়ের উপরে আমি ইজতিহাদ করব, গবেষণা করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে হাত রাখলেন। হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ইয়ারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আল্লাহর রাসূলের রাসূলকে ওই জ্ঞান দিয়েছেন যেমন জ্ঞান আল্লাহর রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের রাসূল মানে কি? রাসূলেরও রাসূল। হ্যাঁ, মুআয বিন জাবাল, মানে মুআয বিন জাবাল আল্লাহর রাসূল তাকে পাঠাচ্ছেন। আল্লাহর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, আর মুআয বিন জাবাল হলেন রাসূলের রাসূল। ব্যাপার বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যিনি আল্লাহর রাসূলের রাসূলকে এইরকম বুঝার ক্ষমতা দিছেন, যেরকম বুঝার ক্ষমতা আল্লাহর রাসূলকে দিছেন। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদকে, গবেষণাকে, রিসার্চকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিছেন। যেটা কোনটা রিসার্চ করতে হবে? কোরআনে সরাসরি আছে, এটা রিসার্চের কোনো সুযোগ নেই। হাদিসে সরাসরি আছে, এটা গবেষণার কোনো সুযোগ নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহ সরাসরি নাই, এরকম বিষয় যদি হয় সেটা ইজতিহাদ করা হবে, সেটা গবেষণা করা হবে। এখন গবেষণার রেজাল্ট যদি সব একরকম হয়, 5 জনে গবেষণা করছে, গবেষণার রেজাল্ট সব এক, তাহলে কি সেটা গবেষণা হয়েছে? বুঝতে হবে একজন আরেকজনের থেকে নকল করে, যোগাযোগ করে দিয়ে দিছে। 5 জনের রেজাল্ট ভিন্ন ভিন্ন হবে ইজতিহাদ করলে, গবেষণা করলে। আবার গবেষণার আগে যদি আপনি রেজাল্ট বলে দেন, গবেষণার আগে যদি রেজাল্ট বলে দেন, তাহলে কি সেটা রিসার্চ হবে? রিসার্চ হবে গবেষণার পরে। যেটা আপনি আগে ধারণা করতেন সেটার ব্যতিক্রমও হতে পারে, সেটার মতও হতে পারে। কিন্তু গবেষণার আগে যদি আপনি রেজাল্ট ঠিক করে রাখেন, আগেই যদি ঠিক করে রাখেন যে কোরআন হাদিস সবগুলা যা আছে সবগুলাকে শেষে ঘুরাই আমার হানাফি মাযহাবে আনতে হবে, তা আপনি তো রেজাল্ট আগে ঠিক করে রাখছেন, তাহলে আর ইজতিহাদের দরকার কি? রিসার্চের দরকার কি? রিসার্চ তো আপনার আগেই রেজাল্ট বের করা।
রিসার্চ হবে, মুক্ত মনের রিসার্চ হবে। রিসার্চ বুঝতে হবে, ইজতিহাদ বুঝতে হবে। ইজতিহাদের আগে কোনো পক্ষ অবলম্বন করা যাবে না। ইজতিহাদের পরে গিয়ে যেই দলিলটা স্ট্রং হবে, শক্তিশালী হবে, আপনি সেটার পক্ষে রায় দিবেন। এটার নাম ইজতিহাদ, এটার নাম রিসার্চ, এটার নাম গবেষণা। কিন্তু আগে থেকেই যদি আপনি রেজাল্ট ধরে রাখেন তাহলে তো আর গবেষণাই হলো না। একদিন ঢাকা ইউনিভার্সিটির একজন গবেষক তিনি ইন্তেকাল করেছেন। ওই গবেষক আমাদেরকে রিসার্চ মেথোডোলজির উপরে ক্লাস নিচ্ছিলেন। তো তিনি বলতেছিলেন যে তিনি একটা রিসার্চ করেছেন বাংলাদেশে। এই রিসার্চ হলো বাংলাদেশে যারা ধর্মীয় ব্যক্তিত্ব তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন কিনা, এই বিষয়ে তিনি রিসার্চ করেছেন। আচ্ছা, তো উনি বলেন যে আমার স্বাভাবিক রিসার্চের আগে আমার ধারণা হলো যে যেহেতু ওলামায়ে কেরাম ধর্মীয় ব্যক্তিত্ব এটার বিরোধী, তাহলে তারা এটা ব্যবহার করেন না, এটা হলো আমার আগের ধারণা। এখন রিসার্চ করার জন্য উনি ওনার ছাত্রীদেরকে গ্রামে গ্রামে পাঠাইছেন এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলকে উনি বাছাই করেছেন, চট্টগ্রাম, নোয়াখালী। তো বলে যে আমার ছাত্রীরা যখন বাড়িতে যায় জিজ্ঞাসা করছে মহিলাদেরকে, দিছে দৌড়ানি বাড়িতে পুরুষ লোকেরা এসে যে আমাদের ইমান আকীদা ধ্বংস করার জন্য এই শয়তানগুলারে কে পাঠাইছে এইসব খবর নেওয়ার জন্য। দৌড়ানি খাই ছাত্রী সব চলে আসছে, কোনো রিসার্চ করতে পারে না। পরে আবার উনি কি করছে রিসার্চের জন্য, এবার ওনার ছাত্রীদেরকে বোরকা পরাইছে সবগুলারে। বোরকা পরায়, বোরকার উপরে আবার ছাতাও দিছে, ছাতা দিয়ে তারপরে বাড়িতে বাড়িতে পাঠাইছে। এবার দেখছে যে পদ্মাশীল মহিলা। তো কি ব্যাপার, আপনারা আসছেন কেন? এই আপনাদের খোঁজখবর নিতে আসছে। কথা বলতে 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 ওই মহিলাদের কাছে এই বিষয়টা জিজ্ঞাসা করছে আস্তে আস্তে। আচ্ছা, জিজ্ঞাসা করে 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 এইভাবে চট্টগ্রাম, নোয়াখালী এবং যেই অঞ্চলগুলো বেশি আলেম ওলামা, বেশি ধর্মীয় প্রবণ এলাকা, ওই এলাকা রিসার্চের কিন্তু কিছু মেথোডোলজি আছে। যে রিসার্চ একটা গবেষণা করবেন, আপনি কোন এলাকার কতজন লোক নেবেন, আবার কোন লেভেলের কতজন নেবেন, এরকম অনেকগুলো মেথোডোলজি মিলে তারপরে রিসার্চ হবে। এখন সর্বশেষ ওনার রেজাল্ট হইল যে ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে 70% গ্রহণ করে। এটা হলো ওনার রেজাল্টের ফলাফল। কিন্তু ওনার আগে ধারণা ছিল যে হয়তো 10% গ্রহণ করতে পারে, 90% এটার বাহিরে। তো এখন উনি আগে থেকেই যদি যেটা মাথায় ধরে রেখেছেন, ঘুরে গাড়ে যদি সর্বশেষে উনি ওই 10%-এ আসতেন, ওই মেয়েদেরকে পাঠাইছে, বাস দৌড়ানি দিছে, চলে আসছে, এরপরে যদি উনি ফলাফল দিয়ে দিতেন, তাহলে কি ওনার এটা রিসার্চ হইতো? কিন্তু রিসার্চ হওয়ার পরে দেখা গেছে ওনার ধারণা ভুল, ওনার ধারণা বিপরীত। কিন্তু আমাদের সমস্যা হলো এই বাংলাদেশে আমরা রিসার্চ বুঝি না। নাম হলো রিসার্চ সেন্টার, নাম হয়েছে রিসার্চ সেন্টার, কিন্তু রিসার্চ কি জিনিস সেটাই জানি না। রিসার্চ মানে কি? বারবার সার্চ করা, একবার দুবার না। রিসার্চ মানে কি? বারবার অনুসন্ধান করা, বারবার সার্চ করা, একবার দুবার না। এখন আমি বারবার সার্চ করার আগে একবারেই রায় দিয়ে দিলাম, তাহলে কি সেটা রিসার্চ? 10 বার, 20 বার, 50 বার সার্চ করে তারপরে বের করার নাম রিসার্চ। আর আমি কি বের করলাম সেটা তো রিসার্চ জার্নাল বের করতে হবে। রিসার্চ সেন্টার যদি হয় সেখান থেকে রিসার্চ জার্নাল বের হবে না? কিন্তু আমরা রিসার্চ সেন্টারের কোনো রিসার্চ জার্নাল আজ পর্যন্ত দেখি নেই। তারপরে রিসার্চ আর্টিকেল, রিসার্চ পেপার দেখি নাই, ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্স দেখি না। তারপরে মানে রিসার্চ সেন্টার বলতে যা যা বোঝায় এরকম কিছুই দেখি না, এমনি নাম হলো রিসার্চ সেন্টার। তাহলে ইজতিহাদ রিসার্চ বলতে যেটা বোঝায়, আমরা সেটা না বোঝার কারণে সব জটিলতার মূল হয়েছে এই জায়গায়। এই জন্য মানুষ বলে যে আপনারা হুজুররা একজন এক রকমের কথা বলেন কেন? মূল সমস্যাটাই জায়গায়, রিসার্চ না বোঝা। রিসার্চ বুঝলে হুজুর 10 জন 10 রকমের কথা বলবে, কিন্তু মুসলিমদের মধ্যে 10 গ্রুপ হবে না। মুসলিমদের গ্রুপ থাকবে একটা, কিন্তু হুজুর 10 জন 10টা বলবে। 10টা বলাতে কোনো অসুবিধা নেই। আপনি এই এলাকার মধ্যে দেখেন, এই এলাকায় একটা রিসার্চ করেন যে আপনার জ্বরের ওষুধ, জ্বরের কত রকমের ওষুধ আছে দেখেন তো। হোমিও ডাক্তারের কাছে যান, সেখানে জ্বরের এক রকমের ওষুধ আছে, ইউনানি আয়ুর্বেদিক আরেক রকমের আছে, অ্যালোপ্যাথিকের মধ্যে কত কোম্পানির কত ওষুধ আছে। তা আমরা তো কোনোদিন বলি না জ্বর রোগ একটা, এই রোগের এত রঙের ওষুধ কেন? কোনোদিন বলছি? ডাক্তারি পদ্ধতি একটা, এখন দেখি হোমিও একটা, ইউনানি একটা, আয়ুর্বেদিক একটা, এত রঙের পদ্ধতি কেন?
কিন্তু ধর্মীয় ব্যাপারে আমরা বারবার বলি যে হুজুরেরা তরঙ্গের কথা বলে কেন? তো হুজুরেরা তরঙ্গের কথা বললে আপনার অসুবিধা কি? হুজুর 10 জন 10 রকমের কথা বললে আপনার অসুবিধাটা কোথায়? ডাক্তার 10 জনে আপনারা 10 রকমের ওষুধ দিতেছে, কোনো অসুবিধা হইতেছে না। তো হুজুর 10 জনে 10 রকমের ওষুধ দিলে আপনার অসুবিধা কোথায়? আপনি যেই ডাক্তারের উপরে এতমিনান আছে, দেখবেন যে অনেক বড় বড় ডাক্তার কয়দিন ওষুধ খায়, কয় না এই কিছু জানে না, দেখবেন এরকম বলে না, আসলে উনি অনেক বড় ডাক্তার, কিন্তু কয়দিন ওষুধ খায় দেখে যে কাজ হয় না, কয় আরে কিছু জানে না। আমি সবসময় আমার আম্মাকে দেখি এই অবস্থা, বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখা গেছে কাজ হয়েছে, অনেক ভালো ডাক্তার, এটা কাজ হচ্ছে না, সপ্তাহখানিক পার হয়ে গেছে, ওই বাবারে কোন ডাক্তারের কাছে নিলে তো কিছু জানে না। যত বড় ডাক্তার কিছুই জানে না। মানে আমি শুনে হাসি, মানে ওষুধে কাজ করতেছে না এই জন্য কিছু জানে না, আর যেটার ওষুধে কাজ করতেছে ছোট ডাক্তার, তাও কয়েছে এটা অনেক বড় ডাক্তার, আমার এটার কাছে নিয়ে যাও, এটা সব জানে। আপনার যেই আলেমের উপরে আপনার ইতমিনান হয়, যার ইজতিহাদের উপরে আপনার ইতমিনান হয়, আপনি মনে করতেছেন যে উনার ইজতিহাদ সহি, আপনি উনার ইজতিহাদ অনুযায়ী চলেন, আরো 10 জনে 10 রকম বলছে, আপনার অসুবিধা কি? আপনার একই এলাকায় আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কার ইজতিহাদ অনুযায়ী আপনি চলবেন। আপনার এলাকায় 10টা মসজিদ আছে, 10টা মসজিদে 10 জন ইমাম সাহেব আছে, সেখানে আপনি দেখবেন 1-2 জন ইমাম সাহেব আছেন, রাত দিন পড়াশোনা করে, তারা সময় পায় না, খাওয়ার সময় পায় না, ঘুমানোর সময় পায় না, পড়াশোনা করতে করতে। আবার কিছু ইমাম সাহেবকে পাইবেন সারাদিন চা দোকানে বসে আছে, সকালেও দেখবেন পান খায়, দুপুরে দেখবেন পত্রিকা পড়ে, বিকালে দেখবেন গল্প করে। তা এখন আপনি কোন ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী, মাসালা অনুযায়ী চলবেন? যিনি চা দোকানে সারাদিন বসে থাকে উনার? কিন্তু হায়রে জাহালত এই দেশে। এই দেশের মানুষের মুখে যখন শুনি ওই হুজুর অনেক বড় আলেম, যিনি সারাদিন চা দোকানে বসে পান খায়, তখন আর দুঃখ রাখার জায়গা নাই। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা যে কথাটা বলছিলাম, ইজতিহাদ, রিসার্চ, আলহামদুলিল্লাহ আরব দেশের ওলামায়ে কেরাম এক একজন বড় বড় গবেষক মুজতাহিদ ইজতিহাদ করেন। একই মাসালায় শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ একরকম রায় দিচ্ছেন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একরকম রায় দিচ্ছেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একরকম রায় দিচ্ছেন। কিন্তু 3 জন একজনের বিরুদ্ধে একজন কোনোদিন ফতোয়া দেন না, বরং 3 জন যখন একত্রিত হয়েছেন তখন একজন আরেকজনকে যথেষ্ট সম্মান করতেন এবং বন্ধুত্বের মাধ্যমে একজন আরেকজনকে জড়াই ধরতেন। কিন্তু আমাদের সামান্য একটু বেশ কম হইলে বাস একজন আরেকজনকে কাফের, মুশরিক, মুনাফিক ফতোয়া দিয়ে সব শেষ। এটা হলো ইজতিহাদ না বোঝা, রিসার্চ না বোঝা, গবেষণা না বোঝা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গবেষকদের জন্য দোয়া করছেন যে আল্লাহ পাকের প্রশংসা, যিনি আল্লাহ রাসূলকে এই গবেষণা বোঝার তৌফিক দিয়েছেন, তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এবার আমরা দেখা গেল কোরআনেও পাইলাম না, সুন্নাহও পাইলাম না, তখন আমরা কি করব? ইলা আকওয়ালিস সাহাবা, আমরা সাহাবায়ে কেরামের কাওলের দিকে চলে যাব, যে কোরআনের এই আয়াতের তাফসীরের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি বলছেন। সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে ইমাম ইবনে কাসির সুন্দর একটা উপাধি দিয়েছেন, আল হেবারুল বাহার। ইমাম ইবনে কাসির বলছে আল হেবারুল বাহার, মানে সাগর, যিনি কোরআনের তাফসীরের বাহার, সাগর। হেবার মানে হলো সমুদ্র, হেবার মানেও সমুদ্র, হেবারুল বাহার। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাকে বলা হয় তরজমানুল কোরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে উপাধি দিয়েছেন যে ইবনে আব্বাস হলেন তরজমানুল কোরআন। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস দুজন একই যুগে সাহাবী, একসাথে সাহাবী। অনেক মাসালা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস একরকম ফতোয়া দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আরেক রকম ফতোয়া দিয়েছেন। কিন্তু দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে যে আব্দুল্লাহ বিন আব্বাস হলো তরজমানুল কোরআন, কোরআনের মুখপাত্র। তরজমানুল কোরআন মানে কোরআনের মুখপাত্র। কোরআনের ব্যাখ্যা শিখতে হলে তোমরা আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে যাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিল। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ বিন আব্বাসকে দ্বীনের ফিকহের জ্ঞান, গভীর জ্ঞান দাও, ওয়া আল্লিমহু তাবিল, কোরআনের তাফসীরের জ্ঞান দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আব্দুল্লাহ বিন আব্বাস রঈসুল মুফাসসিরিন হয়ে গেলেন, তরজমানুল কোরআন হয়ে গেলেন। তাহলে আমরা দেখব কোরআনের এই আয়াতের তাফসীরের ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস কি বলছেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন, তারপরে আরো বড় বড় সাহাবী যারা ফকিহ সাহাবী, মুফাসসির সাহাবী, তারা কি বলছেন, তারপরে খোলাফায়ে আরবা তারা কি বলছেন, তারপরে তাবেঈনদের মধ্যে মুজাহিদ, কাতাদা, হাসান আল বসরি, সাঈদ ইবনে জুবাইর, এরা হলো আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র, এরা কি বলছেন। এইভাবেই কোরআনের তাফসিরে আগাইতে হবে। বুঝতে পারছেন কথা? কোরআনের তাফসির করার সিস্টেম হবে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। নিজের থেকে কোরআনের কোনো কথা বলা যাবে না। যেমন দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে যেটা বেশি বেশি শোনা যায়, আমরা ছোটবেলায় শুনতাম না, ইদানিং শুনি, সূরা আল আরাফের 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা শোনো এবং চুপ থাকো। আচ্ছা, কোরআন পাঠ করা হয়, তোমরা শোনো আর চুপ থাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন ইন্নাহা নুজিলাত ফি খুতবাতিল জুমআহ। এখানে জুমার খুতবার কথা বোঝানো হয়েছে। যিনি তরজুমানুল কোরআন, তিনি বলতেছেন যে আল্লাহ কোরআন পাঠ করা হয় মানে যখন জুমার খুতবা দেওয়া হয় তখন তোমরা চুপ থাকো আর শোনো, এটা বলছেন আল্লাহ পাক। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন এটা জুমার খুতবা, আর আমরা বানাইছি এটা নামাজের মধ্যে। নামাজের মধ্যে ইমাম যখন কেরাত পড়ে, খবরদার মুসল্লি কেরাত পড়া যাবে না। তা আব্দুল্লাহ বিন আব্বাস কোরআন বেশি বুঝছে না, আমরা বেশি বুঝছি, আমরা বেশি বুঝে গেছি। এই জন্য কোরআনের তাফসিরের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে, যে দেখতে হবে যে প্রথম কোরআনের ব্যাখ্যা কোরআনে কি আছে, কোরআনের ব্যাখ্যা হাদিসে কি আছে, তারপরে দেখতে হবে কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম কোরআনের কি ব্যাখ্যা দিচ্ছেন, এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন আব্বাস কি দিচ্ছেন, আব্দুল্লাহ বিন মাসউদ কি দিচ্ছেন। তারা বলছেন যে এটা জুমার খুতবা, খুতবার মধ্যে আল্লাহ পাক বলছে যখন খুতবা দেওয়া হবে তখন চুপ থাকো এবং শুনো। আচ্ছা দেখেন, যেখানে খুতবার মধ্যে চুপ থাকা এবং শোনার কথা আল্লাহ পাক বলছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়াকালীন এক লোক আসার পরে বলছেন যে কুম ফাসাল্লি, সালিক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। যেখানে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছেন যে যখন জুমার খুতবা দেওয়া হবে তখন চুপ থাকো, শুনো, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 2 রাকাত নামাজ পড়ো খুতবা দেওয়াকালীন। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াত বুঝেন নাই? জি, এতক্ষণ কি বললাম যে কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের ব্যাখ্যাদাতা, তিনি বলতেছেন খুতবার সময় 2 রাকাত নামাজ পড়ো। তাহলে তিনি কোরআন বুঝে বলছেন না না বুঝে বলছেন? আচ্ছা, যেখানে কোরআনের আয়াত নাজিল হয়েছে চুপ থাকো, সেখানে অবস্থায় বলতেছেন 2 রাকাত নামাজ পড়ো। তাহলে আমরা ধরে নিলাম ওই আয়াতে নামাজের ভিতরে ব্যাপারে বলা হয়েছে, এটা ধরে নিলাম, যেহেতু আমাদের হুজুরেরা বলতেছেন, এত বড় বড় আলেমেরা বলতেছেন, ধরে নিলাম এটা নামাজের কথা বলা হয়েছে। তো যদি নামাজের কথাও বলা হয়, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাফআলুহা ইল্লা বিফাতিহাতিল কিতাব, খবরদার আমার পিছনে কেরাত পড়িও না, তবে সূরা আল ফাতিহা পড়বা। ওখানে আয়াত নাজিল হয়েছে খুতবার ব্যাপারে, সেখানে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিলে সেটা বৈধ হয়। তো এখানে যদি নামাজের ব্যাপারেও হয়, তাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে সূরা আল ফাতিহা পড়ো। কথাটা বুঝতে পারছেন? আমি বলতেছিলাম যে মানে আব্দুল্লাহ বিন আব্বাস কোরআন বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি, এটা বুঝতে হবে। এটা কোরআনের তাফসিরের ধারা না বুঝলে, তরিকা না বুঝলে, তখন আপনি মনে করবেন যে এত বড় রিসার্চ সেন্টারে বলছে, ওরে আল্লাহ, এত বড় মুফতি সাহেব বলছে। তা এখন ওই মুফতি সাহেব বড় না আব্দুল্লাহ বিন আব্বাস বড়? কোথায় আব্বাস, কোথায় গাবগাছ? কোথায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? আল্লাহু আকবার। কোটি কোটি মুফতি সাহেব, কোটি কোটি রিসার্চ সেন্টার মিলাইলে আব্দুল্লাহ বিন আব্বাসের একটা পায়ের দুলার সমান হবে? কোথায় আব্দুল্লাহ ইবনে আব্বাস? সে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, সবাই বলতেছেন যে এই আয়াত নাযিল হয়েছে খুতবা, জুমার খুতবার ব্যাপারে। আমরা এখন বাইর করছি, আবিষ্কার করছি এই আয়াত নাকি নামাজের সময় নাযিল হয়েছে।